তো যত পরিশ্রম করতে হয় আল্লাহর জান্নাত যার জন্য অত পরিশ্রম করতে হবে না। আল্লাহ চায় না আপনার উপরে অতিরিক্ত জুলুম করে, আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে আল্লাহ জান্নাতে ঘর দেবে, এটা আল্লাহ চায় না। বরং আল্লাহ চায় যত সামান্য কিছু আমল, যে আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আপনাকে জান্নাতে আল্লাহ ঘর দিতে পারেন। তার মানে এই নয় যেমন ইচ্ছে তেমন আমল করব, যা মন চায় তাই করব, যে কোনোভাবে ইবাদত করলেই হয় না। আপনি মনে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবেন, আর ইবাদত করার সময় মনে করছেন যেমন ইচ্ছে তেমন করব না। আল্লাহ যতটুক দিয়েছে এই ইবাদত হচ্ছে নির্ধারিত। আচ্ছা, আপনারা প্রতিদিন ফরজ নামাজ কত রাকাত পড়েন? 17 না? প্রতিদিন আমরা সবাই পড়ি। প্রত্যেক মুসলিম উম্মাহ 17 রাকাতে ফরজ নামাজ পড়ে। কেউ কেউ 18 পড়ে, কেউ তো 18 পড়ে না। প্রতিদিন আমরা 17 রাকাত নামাজই পড়ছি। আচ্ছা, জুমার দিনে কত রাকাত পড়েন? জোরে বলেন। জুমার দিন 15 রাকাত পড়ছি না আমরা? জুমা ক রাকাত ফরজ? 2 রাকাত। প্রতিদিন জোহর কত রাকাত ফরজ হয়? 4 রাকাত, কিন্তু জুমা হচ্ছে 2 রাকাত। মাশাআল্লাহ। শেখ জুমা আমরা 2 রাকাত পড়ছি না ভাইজান? আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করব, তাই কাল থেকে আমরা জুমা যেটা আছে সেটা 4 রাকাত পড়বো। চাচা, কেউ যদি জুমার নামাজ 4 রাকাত পড়ে তার নামাজ হবে? আরো জোরে বলেন। কেউ যদি ইচ্ছাকৃত জুমার 4 রাকাত পড়ে নামাজ হবে? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ যদি হয়, প্রতিদিন তো জোহর 4 রাকাতই পড়ছি, জুমার দিনে যদি জুমা 4 রাকাত পড়ি তো নামাজ তো এটা হবে না। এখন নেকি হবে না গুনাহ হবে? ফেরেশতারা আপনাকে ভালোবাসবে না, কবরে একদম লাঠি দিয়ে উত্তম মাধ্যম দেবে। মানে আপনাকে ভালো আমল করছেন, কিন্তু যেটা আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, এই আমল ভালো হলেও সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো নয়। কিন্তু আমরা মনে করি ইবাদত যেমন ইচ্ছা তেমন করব। জি না, আল্লাহর নবী তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আমি আদেশ করি নাই, আমার আমর নেই, ফাহুয়া রাদ, সেই আমলটা বাতিল। মানে যতই ভালো আমল হোক না কেন, নবী থেকে যদি সে আমল প্রমাণিত না হয়, সাহাবী থেকে যদি প্রমাণিত না হয়, তাবাইন থেকে যদি প্রমাণিত না হয়, এই আমলটা যতই ভালো হোক না কেন, নামাজও হোক, তারপরে সে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, বরং করলে আপনি গুনাহগার সাব্যস্ত হবেন। যেমন জুমা 2 রাকাত 4 রাকাত পড়লে গুনাহ হয়, নেকি হয় না। এতটুকু আপনারা একমত না দ্বিমত পোষণ করছেন? আচ্ছা, প্রত্যেকদিন নামাজে আমরা কয়টা রুকু দিই? 1 রাকাত নামাজে 1 রাকাত নামাজে একটা। সিজদা কয়বার দিই? 2 বার। এখন রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না ভাইজান? দুনিয়াতে কোনো মুসলমান বলতে পারে যে রুকু দেওয়া খারাপ কাজ? কেউ বলবে না, সবাই একমত রুকু দেওয়া ভালো কাজ, রুকু দেওয়ার ফজিলত আছে। এখন এটাকে সামনে রেখে কেউ যদি বলে যে আমরা সিজদা তো পরপর 2 বার দিই, আজকে রুকু 1 রাকাত নামাজে পরপর 2 বার দেব, ভাই রুকু যদি 2 বার দেয় নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? তার মানে আপনারা আগে মাথা থেকে এটা আগে ঢুকিয়ে নেন যে ইবাদত নিজের ইচ্ছে মতো করলে হয় না। ভালো আমল বলেই মন যখন চাইবে যা মন চাইবে তাই করে দিবেন, এটা কখনো জায়েজ হবে না। ভাই বলেন তো, কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজে তো প্রতিযোগিতা করা উচিত, তাই না? এখন কেউ যদি মনে করে চলো আগামীকাল আমি খাসিটাকে জবাই করে দিয়ে কুরবানি দিয়ে দেবো, কুরবানি হবে? কুরবানি হবে? আচ্ছা, ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি রমজান মাসের শুরুতে ফিতরা আদায় করে নিতে চায়, তার ফিতরা আদায় হবে? হবে না। কেন? কারণ প্রত্যেকটা জিনিসের ইবাদতের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট পরিমাপ আছে। আপনি যদি নিজের ইচ্ছে মতো ইবাদতটা করতে চান, ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। ইবাদত করতে হলে নবী থেকে একদম প্রমাণিত সুন্নাহ হতে হবে, নচেত করা যাবে না। এই কথা শুধু আমাদের নয়, অনেক মানুষকে দেখবেন তাদের সত্য গ্রহণের সবচেয়ে বাধা হচ্ছে আবেগী কথা, যে ভাইজান ভালো কাজ করছি, সমস্যা কোথায়? বাপ মারা গেছে, 40-এ খানা দিচ্ছি, ভালোই তো কাজ, মানুষকে খাওয়াচ্ছি, ভালো কাজ, তো ক্ষতি বা কি হচ্ছে এখানে? এগুলো হচ্ছে আবেগী কথা। কি কথা বলেন? এটা আবেগের কথা। আসলে মানুষকে খাওয়ানো খারাপ না, কিন্তু আপনি বাপ মারা গেছে এই জন্য খাওয়াচ্ছেন, বাপের কল্যাণ হবে মনে করে, ধর্ম মনে করে, কিন্তু এইটা যদি নবী থেকে প্রমাণিত না হয় তবে এটাই খারাপ। যেমন জুমার নামাজ 2 রাকাত অতিরিক্ত পড়াটা নামাজ ভালো হলেও
আপনি যেমন 2 রাকাত অতিরিক্ত পড়ছেন, নবী পড়ে নাই, তাহলে এটা যেমন গুনাহের কাজ। অনেক সময়তে খাওয়াচ্ছেন, খাওয়ানো ভালো কাজ, কিন্তু নির্দিষ্ট একটা জায়গাতে যে ওই উদ্দেশ্যে আমি খাওয়ালাম, অথচ হাদিস থেকে প্রমাণিত নয়, এটা নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? গুনাহ হবে। অনেক হিন্দু দাদাদেরকে দেখবেন আমাদের আশেপাশে, তারাও আছে, তারাও তাদের নিজেদের মতো কর্ম করছে, আমাদের কোনো আপত্তি নেই। তবে মনে রাখবেন, ধর্ম যদি পালন করতে হয়, আবেগের 5 পয়সা মূল্য নেই। আবেগকে একদম আগে কবর দিতে হবে, নিজের মনের ইচ্ছেকে কবর দিতে হবে। ধর্ম যদি পালন করতে হয়, ধর্মগ্রন্থে যা আছে সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন সেগুলোকে মেনে নিতে হবে। শ্রীকৃষ্ণকে অর্জুন যখন জিজ্ঞাসা করছে, অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, প্রভু আমি কোনটা কর্ম কোনটা অকর্ম, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কোনটা উপকারী কর্ম কোনটা অপকারী কর্ম, কোনটা স্বর্গীয় কর্ম কোনটা নরকীয় কর্ম, আমি কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ? শ্রীকৃষ্ণ তখন উত্তর দিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, দুটো মন্ত্র পরপর আছে। শ্রীকৃষ্ণ বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। অর্জুন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবততে কাম করতাহ, যে ব্যক্তি শাস্ত্রকে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে কাম করতাহা, নিজের মন যা চায় তাই করে, মন যা চাচ্ছে সেটাই করছে ধর্ম মনে করে, কাম করতাহা না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এই শ্রেণীর মানুষ কখনো মোক্ষ লাভ করতে পারে না। মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না, স্বর্গ মানে বৈকুণ্ঠের ধামে কখনো প্রবেশ করতে পারে না। কোন ব্যক্তি? শ্রীকৃষ্ণ বলছে যে নিজের মনকে প্রাধান্য দিয়েছে, শাস্ত্রকে বাদ দিয়েছে। শাস্ত্রে কি আছে দেখার দরকার নেই, আমার মন বলছে ভালো, আমি এটা করলাম। শ্রীকৃষ্ণ বলছে কখনোই স্বর্গে যেতে পারবে না, নরকে যাবে। যেমনটা আমাদের নবীজিও বলেছে যে কোনো আমল করতে হলে আমি নবী কি করেছি, আমার নবীকে আদেশ করেছি, আমার সাহাবীকে করেছে, যদি করে থাকে বলে থাকে এবং অনুমোদন দিয়ে থাকে আপনি করেন, সে আমলটা যত আপনার কাছে মনে হোক কষ্টকর তবু আপনাকে করতে হবে। ফজরের নামাজ পড়তে আমাদের অনেকের ইচ্ছা হয় না, এত ফজরে ঠান্ডাতে অজু করতে হবে, কেবল ঘুমটা জমে উঠেছিল, ভালো লাগছে না, কিন্তু আল্লাহ নবী আদেশ করেছে, আল্লাহ আদেশ করেছে, ভালো না লাগলেও আপনাকে পড়তে হবে। এটাই হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আমল, এটা হচ্ছে ধর্ম পালন করা। কিন্তু আপনার যেটা মন চাচ্ছে কিন্তু শরীয়তে নেই, ইসলামে নেই, কোরআনে নেই, আপনি করলেও সেটার ইবাদত হবে না, বরং ভালো কাজ হলেও সে আমলটা গুনাহ আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, মানে জান্নাতে ঘর নিতে হলে নিজের ইচ্ছে মতো মন যা চায় সেই ইবাদত করে জান্নাতে ঘর পাওয়া যাবে না। আচ্ছা, 3 জন ব্যক্তি এমন ছিলেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতে ঘর দিয়ে দিয়েছিল, একদম খবর দিয়েছে যে তোমাদের 3 জনের জন্য জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। কয়জন? 3 জন ব্যক্তি, তাদেরকে জান্নাতে যে ঘর আছে এটা আল্লাহ আমাদের নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন আমার? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কে কে বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো। বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে। 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর পাবে, ওই 3 জন ব্যক্তির কথা হাদিসের মধ্যে স্পষ্ট মজুদ আছে, কোরআনে স্পষ্ট মজুদ আছে। সে 3 জন ব্যক্তির কথা কে বলতে পারবেন? দাঁড়ান, ওইভাবে হবে না, পেছন থেকে বলতে পারবেন? চাচা আপনি বলবেন? এই তুমি তো একবার বললে, দাঁড়ান তো, না এমনি বলতে পারবে, বলেন। আপনি কি আলেম? মৌলানা? মৌলানা না তো আবার? আচ্ছা তাহলে বলেন। শুনতে পাচ্ছি না, কে একজন মুকাব্বির বানেন তো। খাদিজাতুল কুবরা, আসিয়া, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনের নাম বলেছে। বসে পড়েন। আর কেউ বলতে পারবেন? আপনি বলেন। আসিয়া,
মারিয়াম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজনের নাম বলেছে। তিনটে মেয়ে মানুষকে জান্নাতে ঘর দিয়েছে রে বাবা। আমরা কেউ নাই? চাচা আপনার কে বলতে পারবেন না? পারবেন, চেষ্টা করেন তো। তিনজন। আচ্ছা, কেউ যদি 50 বছরের ওপরে যাদের বয়স, তারা যদি তিনজন ব্যক্তির নাম বলতে পারে, তাহলে তিনজন নাম বলার কারণে 300 টাকা আমি দিয়ে যাব। কিন্তু বয়স হতে হবে 50-এর ওপরে। কত কথা বলেন? মানে চাচাদের, চাচারা বলতে পারবেন? তাহলে 300 টাকা দেওয়া হবে। 5 থেকে টুকলি দেবেন না। 50 বছরের ওপরে যদি কোনো চাচা থাকেন, তিনজন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন, একদম গ্যারান্টেড। কোরআন হাদিসে লেখা আছে। শুধু তিনজন ব্যক্তির নাম বলতে হবে। 50 বছরের উপরে কোনো চাচা যদি থাকে তারা বলেন দেখি, কেউ কে বলতে পারে? চাচা 300 টাকা। 1 ঘন্টা আলোচনা শুনে যে 300 টাকা ইনকাম হয়, খারাপ কিসের? কে বলতে পারবেন না? চাচা, দুঃখ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তিনজন ব্যক্তি এক। এই দুজন যেগুলো বলেছে ঠিকই বলেছে, তাদের উত্তর একদম ঠিক, কিন্তু তাদের জন্য তো পুরস্কার ঘোষণা করিনি। করেছি নাকি? আমি তো করেছি যাদের 50 বছর উপরে হবে তারে। এক হচ্ছে আসিয়া। কি নাম বললাম চাচা? কি নাম বললাম? আরো জোরে কি নাম বললাম? আসিয়া। ইনা পরিচয় কি? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল, তাই না? ও যদি আল্লাহর ওলি না হয়, ওর স্ত্রী কিভাবে জান্নাতে ঘর আগে থেকে পেয়ে যায়? আমাদের তো ধারণা এটাই যে ফেরাউন মনে অনেক বড় আল্লাহর ওলি ছিল। চাচা, ফেরাউন আল্লাহর বড় ওলি ছিল না, তবে ওলি ছিল আল্লাহর নয়, শয়তানের। কার? ও শয়তানের ওলি ছিল। মানে ফেরাউন, তার সম্পর্কে যদি আপনাকে জানতে হয় এক বাক্যে জেনে নেন, গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে খারাপ পাপী বান্দাকে যদি হয়ে থাকে, এক কথায় ফেরাউনের নাম লিখে দিবেন, 100-তে 100 নাম্বার পেয়ে যাবেন। মানে এক কথায় সবচেয়ে খারাপ মানুষের নাম ফেরাউন। আপনার যদি একটা ছেলে সন্তান হয়, যদি কেউ যদি বলে দেয় যে তোর ছেলের নাম ফেরাউন রেখে দে, কোরআনে নামটা আছে, আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন কেন? কোরআনে ফেরাউনের নাম আছে না? ফেরাউন ও মুসা কতবার যে কোরআনে এসেছে ঠিক নেই। ফেরাউনের নাম কোরআনে অনেকবার এসেছে। কেউ যদি বলে কোরআনে ফেরাউনের নাম আছে, এখন নাম আমি ফেরাউন রাখবো, কেউ নাম রাখবে? কেউ রাখবে না। তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের স্ত্রী সে কোথায় যাচ্ছে? জান্নাতে যাচ্ছে। এখান থেকে একটা জিনিস নোট করবেন, ইসলাম কোনো রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। মনে রাখেন, বাপ যদি নবী হয় আর বেটা তারপরেও জাহান্নামে যেতে পারে, পারে কি পারে না? বাপ নবী, বেটা জাহান্নামী। প্রমাণ নেবেন? নবী নূহ আলাইহিস সালাম নাম মনে পড়ছে? কোন নবী চাচা? কোন নবী? নবী নূহ আলাইহিস সালাম। তার ছেলের নাম কি ছিল? আরো জোরে। কেনান। কেনান জান্নাত যাবে না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম যাবে। কেন? কারণ নূহ আলাইহিস সালামের সন্তান, তিনি ঈমান আনে নাই, আওলাদে রাসূল। চিন্তা করতে পারছেন? নূহের সন্তান কেনান কে? আওলাদে রাসূল, নবীর সন্তান, ডাইরেক্ট জাহান্নাম। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছে 25 থেকে 30 নম্বর আয়াত। কিন্তু আমাদের বাঙালি মুসলমান যদি একবার শুনি, ওরে বাবা আওলাদে রাসূল, ভাবছে জান্নাতের মানে ঠিকাদার তারাই নিয়ে রেখে দিয়েছে, মানে জান্নাত গোটা তাদের। কেন আওলাদে রাসূল? আরে কোরআনে আছে আওলাদে রাসূল ডাইরেক্ট। নূহের সন্তান কেনান জাহান্নাম, নিঃসন্দেহে জাহান্নাম, এর কোনো হিসাব নেই। আরেকজন নবী ছিলেন যার বাপ জাহান্নামে যাবে, নাম কি? কোন নবীর বাপ জাহান্নামে যাবে? কোন নবীর বাবা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাবার নাম কি? আরো জোরে বলেন। আজর। জান্নাত না জাহান্নাম? ভালো লাগছে না? আরো জোরে। জাহান্নাম। কোনো সন্দেহ আছে? কোন মুসলমান বলতে পারে যে নবী ইব্রাহিমের বাবা সে জান্নাত যাবে? না, সবাই একমত। দুনিয়ার যত মুসলমান আছে কোনো মতভেদ নেই। নবী ইব্রাহিমের পিতার নাম হচ্ছে আজর। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস।
আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে যখন আসবেন ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের বাপের তখন দেখা হয়ে যাবে একদম সামনাসামনি। তারপরে নবী ইব্রাহিম বলবে, আল্লাহ আমার এটা পিতা, একটু সুপারিশ। আল্লাহ বলবে, কোনো মুশরিকের জন্য সুপারিশ নেই ইব্রাহিম। সঙ্গে সঙ্গে ফেরেশতা গেলে, ফেরেশতা যাও ইব্রাহিমের বাপ আজরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। নবী ইব্রাহিমের বাপকে নবী ইব্রাহিমের সামনেই জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আওলাদে রাসূল কেনান জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। আপনি কোন দিকে ছুটছেন? আপনি ভাবছেন আওলাদে রাসূল মানে বাপ রে বাপ, বিশাল ব্যাপার, গোটা জান্নাত তাদের, তাই ভাবছেন। আপনি ভাবছেন যে আরে নবীর বাপ আমার পীরের আব্বা, আমার এর আব্বা মানে সে জান্নাতি। দেখেন নবী ইব্রাহিমের বাবা কোথায় যাচ্ছে। কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আমি কাউকে আঘাত করে কথা বলছি না, আপনি যা মন চায় আপনি মানতে পারেন। কোরআনের এই ঘটনাগুলো এটা আপনিও জানেন, কোনো দ্বিমত ছাড়াই এগুলো প্রমাণিত। তারপরে আমরা মুসলমান, আমরা ওই দিকে যাচ্ছি যেটা আমাদের পূর্ববর্তী কোরআন মাজিদে যেগুলো নিষেধ করেছে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। ফেরাউনের স্ত্রীর নাম কি? যাবে কোথায়? জান্নাত। আর একজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, কে জানেন? কোন নবীর? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নাম। চিন্তা করতে পারছে, ফেরাউনের স্ত্রী জান্নাত, আগে নবীর স্ত্রী কোথায়? নবীর স্ত্রী কোথায়? জাহান্নাম। লূত আলাইহিস সালামের স্ত্রী কেন? ঈমান আনে নাই। তার মানে বোঝা যাচ্ছে রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নেই, স্বামী স্ত্রী সম্পর্কে 5 পয়সা মূল্য নেই, বাপ বেটার সম্পর্কে 5 পয়সা মূল্য নেই। মূল্য একটাই, যার ঈমান আছে সে যদি ফেরাউনের স্ত্রী হয় তবুও সে জান্নাত, আর যার ঈমান নেই সে যদি নবীর স্ত্রী হয় তবুও সে জাহান্নাম। এটা আপনাকে আগে কান খাড়া করে ইসলামের এই পয়েন্টটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। ইসলাম অন্য ধর্মের মতো না যে তুমি আমার বংশের, আমি জান্নাত থেকে টেনে নিয়ে চলে যাব। ইসলাম এমন কিছু তথ্য দেয় নাই, বরং ইসলাম বিশুদ্ধ। তার প্রমাণ হচ্ছে এইটা, যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই তার কোনো মূল্য নেই। সে যত বড় তার বাপ নবী হোক না কেন, যত বড় অলি হোক না কেন, 5 পয়সা মূল্য নেই। দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম হচ্ছে খাদিজা। কি নাম বললাম? খাদিজা। কোথায় যাবে? জান্নাত। শুধু জান্নাত নয়, জান্নাতে ঘরও পাবে। সহিহ বুখারী 3802 নম্বর হাদিস। আল্লাহর নবীর ঘরে একদিন ফেরেশতা জিবরিল চলে এসেছে। কোন ফেরেশতা? জিবরিল। নাম শুনছেন? এই যাত্রার কাছে আসেন এই ফেরেশতা, আর যার কাছে যায় নবী রাসূল সালেহীন নেককার ব্যক্তি ছাড়া ফেরেশতা জিবরিল যায় না। কিন্তু আরেকজন ফেরেশতা আছে, সবার কাছে যায়, সবার কাছে আসবে আরেকজন ফেরেশতা। নাম কি? মালাকুল মউত। অনেকে ভাবছে নামটা তো নতুন মনে হচ্ছে। চাচা, মালাকুল মউত হচ্ছে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? আজরাইল। আজরাইল কোরআন হাদিসে নাম নাই। মালাকুল মউত তিনি প্রত্যেক মানুষের কাছে যাবে কি যাবে না? কথা বলেন। প্রত্যেক মানুষের কাছে তিনি যাবেন। ফেরেশতা জিবরিল একদিন আল্লাহ নবীর ঘরে ডাইরেক্ট চলে এসেছে। এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী ওই দেখেন দেখেন আসছে আপনার স্ত্রী, হাতে একটা পাত্র আছে। গিয়ে বলেন যে খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। কে কাকে সালাম দিয়েছে? আল্লাহ কাকে সালাম দিয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছে। নবীকে বলছে যান আপনি গিয়ে বলে আসেন, আর বলেন খাদিজা জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করে গেছে। ঘরটা ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে, আর বাইরে থেকে ভেতরে পর্যন্ত সমস্ত কিছু দেখা যাচ্ছে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীকে দিয়ে আল্লাহ বলছেন, বলেন আল্লাহ খাদিজার ধৈর্য, খাদিজাকে এতই আল্লাহ পছন্দ করে নিয়েছে যে খাদিজার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ আগে থেকে তৈরি করে রেখে দিয়েছে। আরেকজন কি নাম বলেছিলাম? ওমর ইবনুল খাত্তাব। তার জন্য জান্নাতে আগে থেকে ঘর আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। তাহলে টোটাল কয়জন হলো? 3 জন। আচ্ছা, আমরা জান্নাতে ঘর দরকার আছে? কার কার জান্নাতে ঘর দরকার নাই একটু হাত তুলি। সবাই দরকার আছে ঘর, কিন্তু ঘর নিতে লাগে যে বলেছি যে অনেক কঠিন পরিশ্রম করতে হবে, খুব বেশি পরিশ্রম না, অনেক বেশি পরিশ্রম করতে হবে এমনটা নয়। সূরা আবু দাউদ 4474 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যখন আমি জাহান্নামকে তৈরি করলাম, কি তৈরি করলাম? জাহান্নামকে তৈরি করলাম। জাহান্নামকে তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে বলে, জিবরিল যাও জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে গিয়ে জাহান্নামকে দর্শন করছে। জাহান্নামকে দেখে ফেরেশতা জিবরিল ভয়ে কাতর হয়ে তিনি দেখছেন যে জাহান্নামের এত ভয়ঙ্কর দাউ দাউ করে গলগলে আগুন, জাহান্নামের আগুনের যা তাপ, জাহান্নামীদের যা আওয়াজ,
যা দুর্গন্ধ। ফেরেশতা জিবরিল দুর্বল গতিতে আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর তুমি করে তৈরি করেছো, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি জাহান্নামের এই আযাব, এই গর্জনের যদি একবার শোনে, কোশ্চিন কালেও কখনোই তারা জাহান্নামে যাওয়ার জন্য একটা আমল করবে না, বরং সব সময় জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ যখন ফেরেশতা জিবরিলের কাছ থেকে কথা শুনলেন, তখন বলছে, জিবরিল তাই, যাও এবার জাহান্নামকে দেখিয়ে এসো। দেখেন, একবার পাঠিয়েছিলেন, দ্বিতীয়বার পাঠাচ্ছে। এবং ফেরেশতা জিবরিল গিয়ে জাহান্নাম দেখছে। জাহান্নাম দেখার পর দেখছে জাহান্নামের চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন, প্রাচীর দিয়ে চারিপাশ জাহান্নামকে ঘিরে দিয়েছে। কি করেছে বলেন তো? ঘেরা বোঝেন না? প্রাচীর দেওয়া। আজকে যখন ঘিরে দিয়েছেন না, তা আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছে। জাহান্নামকে কি দিয়ে ঘিরেছে? কি দিয়ে? জাহান্নামকে প্রাচীর দিয়ে ঘিরেছে। এখন প্রাচীর কি মনে করছেন ইট ঢেল পাথর দিয়ে? না, ইট ঢেল পাথরের প্রাচীর জাহান্নাম আল্লাহ ঘিরে নাই। জাহান্নামকে ঘিরেছে, আল্লাহ নবী বলছেন, শুধুমাত্র মানুষের মনের বাসনা দিয়ে। মন যা চায় তাই করবেন, তাহলে জাহান্নাম চলে যাবেন। জাহান্নাম যেতে হলে বেশি কাজ করতে হয় না, মন যা চায় তাই করবেন, আপনি জাহান্নাম যাবেন। জাহান্নাম যাওয়া খুব সহজ। মন যা চায় তাই করার নাম জাহান্নাম। চাচা, বয়স আপনার 60 হয়ে গেছে, আপনাকে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি, এশা সালাতের নামাজ যখন শেষ করেছেন, সঙ্গে সঙ্গে দুর্বল গতিতে আপনি চায়ের দোকানে গিয়ে আগে আপনি একটা জর্দা দিয়ে পান খান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আপনাকে দেখা যায় আপনি সিগারেটের টান মারেন। বয়স আপনার 50 পার হয়ে গেছে, সিগারেটের নেশা এখনো ছাড়তে পারেন নাই। এখন আপনাকে দেখা যায় ওই টিভির দোকানে বসে, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি এখনো টিভিতে হিন্দি বাংলা সিনেমাগুলো দেখছেন, বিভিন্ন সিরিয়াল দেখছেন, এখনো দেখছেন। আল্লাহ নবী বলছে জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা। আপনার জন্য জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। যদি আপনি মৃত্যু পর্যন্ত এই আমল যদি জারি থাকে, যে এই প্রতিদিন সিনেমা দেখছেন, সিরিয়াল দেখছেন, প্রতিদিন আপনি জর্দা দিয়ে পান খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, খাওয়া হয় কি হয় না? কথা বলেন। আচ্ছা, বিড়ি খালি কয়টা নাকি হয়? আচ্ছা, কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। কেউ খায় না? কেউ বিড়ি খান না আপনারা? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে আছে রে ভাই। কোথায় আপনারা যাচ্ছেন? সবগুলো আল্লাহর ওলি, একটাও বিড়ি খায় না। অনেকে ভাবছে যে বিড়ি তো খায় না, তবে সিগারেট খায়। তো হুজুর তো সিগারেটের কথা বলেনি, তাই আমি হাতও তুলবো না। আচ্ছা, সিগারেট কারা কারা খান? কেউ কি খান না? কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে ভাই দেখেন, বিড়ি সিগারেট জর্দা এগুলো মোটেও হারাম নয়। এগুলো কি হুজুরও বলেছে মুকরু। হুজুর মাকরু শব্দটা ঠিক করে বলে না, বলে মুকরু। মুকরু মানে কি? মানে মাকরু মানে কি? মাকরুর বাংলা মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মানে হুজুর জর্দা খায় মানে হুজুর খারাপ খায়। কি খায়? কথা বলেন, আরো জোরে বলেন। খারাপ খাচ্ছে। আল্লাহ নবী বলছেন জাহান্নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন, এর নাম জাহান্নাম। এখন পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে আপনি নিজের মন যা চায় আপনি সেটাই করেন। আল্লাহ নবী কি বলে গেছে আপনি দেখার দৃষ্টি দেন না। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আর নিকাউ মিনা সুন্নাতি ফামান রাগিমান সুন্নাতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। মানে